আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিগত 17.5 বছর সামথিং আমরা লক্ষ্য করেছি, যেখানেই কোরআনের কথা সেখানেই বাধা। আমি হিসাব করে দেখলাম, এওজা ও তা বিটুইন দেয়ার ইজ নো ডিফারেন্স ফর ডিস অ্যান্ড দ্যাট। তবে মূল ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এদেরও যেই থিম, ওদেরও সেই থিম। সংখ্যায় হয়তো কম বেশি আছে, তবে লজিক্যালি সবাই এক। প্রত্যেকটা কথা বুঝবেন, শিক্ষা আছে। এটা অনেকের ভালো লাগে না, যার কারণে আমরা লক্ষ্য করেছি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন, আজ সোশ্যাল মিডিয়ায় তা ঝড় উঠে গেছে। আমার প্রশ্ন হলো, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই। কথা বুঝেন নাই? আমরা কাউর বিপক্ষে কথা বলি না, আমাদের কথা হলো কোরআন এন্ড সুন্নাহর পক্ষে। যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কেউ থাকে, তার লাগবে, এটা স্বাভাবিক। তবে লাগলে মাসুদুর রহমানের দিকে তীর নিক্ষেপ করবে না, মিজানুর রহমান আজহারির দিকে তীর নিক্ষেপ করার সুযোগ নাই, বরং নিজেকে কন্ট্রোল করা লাগবে। ঠিক না বে ঠিক? নিজের কন্ট্রোল যারা করতে পারে না, জাতির কন্ট্রোল তারা হারাবে। এটা আগামীতে জাতি তা প্রমাণ করে দেশবাসীকে জানান দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর, উক্ত জেলা সদরের অদূরে অবস্থিত বড় সালামতপুর স্কুল মাঠ হাফেজিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত স্কুল মাঠে অনুষ্ঠিত সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক নির্মিত, বিশেষ করে গ্রামবাসীর অক্লান্তিক প্রচেষ্টায় নিয়ন্ত্রিত, মা বোন কর্তৃক প্রযোজিত আজকের এই নন্দিত মাহফিলের নন্দিত সভাপতি, যিনি উক্ত মাদ্রাসার ও বরেণ্য সভাপতি, খানাই কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার মাস্টার। আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি ইঞ্চি মাটিতে কোরআনের খেদমতে তার এই প্রিয় গোলামকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, যিনি আপনাদের মাঝে থাকার জন্যে সদয় জ্ঞাপন করেছেন, রওনাও দিয়েছেন, রাস্তায় আছেন, অল্প সময় আমাদের মাঝে উপস্থিত হবেন, বাংলাদেশের আলেমদের হৃদয়ের স্পন্দন, যার আলোচনার ধাসে বাংলাদেশের অসংখ্য বক্তা কোরআনের দাওয়াত নিয়ে কথা বলেন, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শামীম সাইদি। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যথাসময়ে তিনাকে আমাদের মাঝে উপস্থিত করে আগামীতে মুসলিমদের কি করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যতাত্ত্বিক কথা বলার যোগ্যতা দান করুন, আমরা পড়ি আমিন। আজকের এই মহতী আয়োজনের মধ্যমণি সুদূর মাদারীপুর থেকে আগত জনাব হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আল্লামা মুফতি আব্দুল্লাহ আল মামুন। আল্লাহ রব্বুল আলামিন এই প্রিয় রাহাবারকেও কবুল করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন যশোরের কৃতি সন্তান প্রিয় ভাজন হাফেজ মোহাম্মদ আবু হানিফ সাহেব। আমি উভয় মেহমানের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি ইঞ্চি মাটিতে কোরআনের খেদমত করে ঘুরে বেড়ানোর তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন।
আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান বৃন্দের একাংশ, আমার সামনে অবস্থানরত দীর্ঘক্ষণ থেকে অপেক্ষাকৃত আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত মুরব্বিন আজম, জাতির জাগ্রত বিবেক, ঈমান ও ইমারতের অতন্ত্র প্রহরী, সময়ের সাহস সন্তান হযরত উলামায়ে কেরাম, এদেশের হীরাখচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত তাওহীদি জনতার এক অংশ, জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা মাহফিলের অন্যতমা মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা, লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, গ্রামীণ বাংলা, পল্লী বাংলা, 5ই আগস্ট ছাত্র বিপ্লবের মাধ্যমে পেলাম আমরা স্বাধীন বাংলা। এই স্বাধীন বাংলার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আবারও সুন্নাত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এ গোলামের সবটুকুন অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করছি, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, সাতস্তবক আসমানকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, বান্দার মুখনিসৃত আলহামদুলিল্লাহর আওয়াজটা অপর পাল্লায় রাখলে বান্দার মুখনিসৃত আলহামদুলিল্লাহর আওয়াজটাই আল্লাহর মানদণ্ডে ভারী হয়ে যায়। সব সুবহানাল্লাহ নয়, একটু আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম, বিশ্ব মানবতার শিক্ষক, নবিকুল শিরোমণি মা আমিনার নয়নমণি, যার আগমনের ফলশ্রুতিতে জাহিলিয়াতের সমাজে নিজের চিরাচরিত বাপ দাদার আইন কানুনের মুখে লাথি মেরে যে রাসূল ভাঙ্গা স্তূপের ওপরে প্রতিষ্ঠিত করেছিলেন একটি ইসলামিক স্টেট, ইসলামিক সমাজ, সে রাসূলের উম্মত হতে পেরে অন্তর্নির্গত দরুদ পেশ করছি। আল্লাহ আমাদের দরুদ এবং দরদকে এক জায়গায় করে বিশ্বনবী রওজায় পৌঁছায় দেন। প্রত্যেকেই একসাথে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, মাহফিলে এসে আপনারা বেজার না খুশি? কম না বেশি? আমি চাই ডানে বামে সময় কম নিতে, আলোচনায় সময় বাড়াতে। কষ্ট হবে আপনাদের? এজন্যে ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি যে সূরাটির থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল বুরুজ। জোরে বলেন, নাম কি? এটি কোরআনের সূরার ক্রমিক নম্বর অনুযায়ী 85 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, মক্কায়। আমি আলোচনার জন্য যে আয়াতটি বেছে নিয়েছি, আয়াত নাম্বার হলো 7। বলেন কত নম্বর? 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল করলেন? হয়তো 20 মিনিটে বলা যায়, আমি 2 মিনিটে মূল ভাবটা আপনাদের সামনে প্রকাশ করি, কারণ সময় কম, কথা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হলেন। আল্লাহ বললেন, হাবিব বসে থাকার সুযোগ নাই, মাত্র হাতে আছে 13 বছর, জনগণ সংগঠিত করা লাগবে, আর মদিনায় গিয়ে 10 বছর তুমি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবে। তাহলে দাওয়াত দিয়েছেন কয় বছর? লোক গোছাইছেন কয় বছরে? রাষ্ট্রের প্রধানের দায়িত্ব পালন করেছেন কয় বছর? 10 বছর।
এই 13 বছরকে আল বিদায়া ওয়ান নেহায়া আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি 4টা ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগ? 3, 2, 5, 3। তাহলে 3 আর 2 5 আর 5 10 আর 3 13। আল্লাহ বললেন, হাবিব প্রাথমিক 3 বছর তোমার দাওয়াত হবে গোপনে। জাতি যদি প্রশ্ন করে গোপনে কেন, তোমার একটাই কথা থাকবে যে আল্লাহ গোপনে বলেছেন, তাই দাওয়াত গোপনে। নবীজি দাওয়াত শুরু করলেন। প্রাথমিক পর্যায়ে হাতে গোনা কয়েকজন কালেমা পড়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলামের কর্মী হলেন। 3 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবীর হাতে তখন কর্মী বাহিনীর সংখ্যা মাত্র 330 জন। জোরে বলেন কতজন? এটাকে ভুল ভাববেন না যে হুজুর 313 জন, এটা হলো বদরি সাহাবীদের সংখ্যা। কিন্তু রাসূলুল্লাহ প্রাথমিক 3 বছর দাওয়াত দিয়েছেন, কর্মী বাহিনী তার হাতে দাঁড়াইছে মাত্র 330। এই 330 যেন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হয়, এই দাওয়াতি কার্যক্রম সামনের দিকে অগ্রসর করতে না পারে, কাফের কর্তৃক একটি সংগঠন দাঁড় করানো হয় যার সদস্য সংখ্যা মাত্র 5 জন। কথা বলেন কয়জন? যেখানেই কোরআনের দাওয়াত সেখানেই এই 5 সদস্য বিশিষ্ট কমিটির বাধা। বিগত 17.5 বছর সামথিং আমরা লক্ষ্য করেছি, যেখানেই কোরআনের কথা সেখানেই বাধা। আমি হিসাব করে দেখলাম এওজা ও তা বিটুইন দেয়ার ইজ নো ডিফারেন্স ফর দিস অ্যান্ড দ্যাট। তবে মূল ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এদেরও যেই থিম ওদেরও সেই থিম। সংখ্যায় হয়তো কম বেশি আছে, তবে লজিক্যালি সবাই এক। প্রত্যেকটা কথা বুঝবেন, শিক্ষা আছে। আল্লাহর নবী যখন এই দাওয়াতি মিশনটাকে সামনের দিকে নিলেন, সাহাবায়ে কেরামদের প্রতি ব্যাপক পরিমাণে নির্যাতন বেড়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আসলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমরা করি কি? আল্লাহর নবী বললেন, তোমাদের সমস্যাটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো লুটপাট করি না, আমরা সন্ত্রাস এটা করি না, এটা সাপোর্টও করি না। ইয়া রাসূলুল্লাহ আমরা অন্যায় কাজের সাথে নিজেদেরকে নিয়োজিত রাখি না, এরপরেও বাসায়ও ঘুমাতে পারি না, ব্যবসায়ী প্রতিষ্ঠানেও দাঁড়াতে পারি না। আমরা বিগত দিনে একই ইতিহাস সামনে অবলোকন করেছি। শোয়ার রুম আমাদের ছিল, কিন্তু অনেকের নসিবে হয় নাই নিজের বিছানায় শোয়ার। ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের ছিল, তবে নিজেরা ফেস হতে পারি নাই, এই ইতিহাস আমাদের আছে। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা চাচ্ছোটা কি? সাহাবায়ে কেরাম 2টা প্রশ্ন করলেন। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ কেন আমাদের প্রতি এই নির্যাতন এটা জানতে চাই, আর 2 নাম্বার এখন আমাদের করণীয়টা কি এটা জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনে তিনি ধর্ণা দিলেন আসমানের দিকে, কারণ মুমিন বিপদে পড়লে সাহায্য কামনা করে কার কাছে? কার কাছে? মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, আমাদের পার্থিব জগতের কোনো নেতা নেত্রীর কাছে। এটা করে তারা কোরআন এন্ড সুন্নাহ মানে না যারা, এটা করে না তারা কোরআন এন্ড সুন্নাহর কর্মী যারা। এটা অনেকের ভালো লাগে না, যার কারণে আমরা লক্ষ্য করেছি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন, আজ সোশ্যাল মিডিয়ায় তা ঝড় উঠে গেছে। আমার প্রশ্ন হলো, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই। কথা বুঝেন নাই? আমরা কাউর বিপক্ষে কথা বলি না, আমাদের কথা হলো কোরআন এন্ড সুন্নাহর পক্ষে। যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কেউ থাকে তার লাগবে, এটা স্বাভাবিক। তবে লাগলে মাসুদুর রহমানের দিকে তীর নিক্ষেপ করবে না, মিজানুর রহমান আজহারির দিকে তীর নিক্ষেপ করার সুযোগ নাই, বরং নিজেকে কন্ট্রোল করা লাগবে। ঠিক না বে ঠিক?
নিজের কন্ট্রোল যারা করতে পারে না, জাতির কন্ট্রোল তারা হারাবে। এটা আগামীতে জাতি তা প্রমাণ করে দেশবাসীকে জানান দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তিনি কোরআনুল কারীমের ক্রমিক নম্বর অনুযায়ী সূরার 85 নম্বর সূরা বুরুজের 7 নম্বর আয়াত আল্লাহর হাবিবের কাছে তিনি নাজিল করে বলে দিলেন, নবী গো, যারা জানতে চেয়েছে কেন তাদের প্রতি নির্যাতন হয়, তুমি সাহাবায়ে কেরামদের সামনে আয়াতটা পড়ে নাও। আল্লাহর নবী তৎক্ষণাৎ আয়াতটা পড়ে জানায় দিলেন, সাহাবায়ে কেরাম জেনে নাও, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম আইয়ুমিনু, এই শব্দের সাথে যারা ইস্তেকামাত থাকবে, এই শব্দের সাথে যারা সম্পর্ক নিবিড় আর গভীর করবে, এরা তো সবার কাছে ভালো হবে না। এরা চাইলেই নিজের বাসায় ঘুমাতে পারবে না, নিজের ব্যবসায় প্রতিষ্ঠানে দাঁড়াতে পারবে না, বিপদ আসবে। তবে ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ অচিরেই তোমাদের জন্য আশার বাণী দিয়ে দেবে। আমি যশোরের বড় সালামতপুরের ভাইদেরকে বলতে চাই, বলেন তো ইমানদার মুমিনের জন্য আশার বাণী আল্লাহ দিয়েছে না দেয় নাই? বিগত 17 বছরের যে নির্যাতন, আমরা এরপরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। তবে এখনই এখানে ক্ষান্ত হলে হবে না, আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যেন কেউ লুটপাট করার সুযোগ না পায়। নিজেরাও সোচ্চার হব, যারা করছেন তাদেরকেও সোচ্চার আমাদেরকে করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আয়াতটা নাজিল করে দিলেন। এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির জ্ঞাতার্থে বর্ণনা করলেন, টেনশনের কারণ নাই, যেখানেই অন্যায় সেখানেই আল্লাহ ন্যায় এটা প্রতিষ্ঠিত করে দেবেন ইনশাআল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো, এই কোরআন আমাদেরকে কেন শোনা লাগবে? কি কারণে শোনা লাগবে? আমি কোরআনুল কারীম থেকে প্রায় 37টি পয়েন্ট কোট করতে সক্ষম হয়েছি, যে 37টি কারণে জাতিকে কোরআনের ছাত্র হওয়া লাগবে। শোনার দরকার কি আপনাদের আছে? কথা বলেন, আছে? তার প্রাক্কালে আরেকটি তথ্য দিয়েই আলোচনা স্টার্ট করব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে এই তথ্যটা দেওয়ার প্রাক্কালে তিনি কসম করেছেন 5টা। জোরে বলেন, কয়টা? এই 5টা কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বক্তব্য দিলেন, নসিহা পেশ করলেন। আমরা টোটালটাই আংশিক হলেও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার প্রাক্কালে যদি আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা হই, আমাদের লাভ না লস? বলেন না, লাভ না লস? একটা হাদিস শুনেন তাহলে বুঝবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্যে। তো পাশে একটি রাখাল, উনি পয়গম্বরকে ডেকে বললেন, মুসা, দীর্ঘদিন জমিনে বৃষ্টি নেই, উট, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলি নিয়ে খুব জনাজীর্ণ জীবনযাপন করছি। তোমার কথা বলা যখন শেষ হবে, আল্লাহর কাছে জানতে চাইবে আগামী কত দিনের ভেতরে এই জমিনে বৃষ্টি হতে পারে। মুসা নবী বললেন, ঠিক আছে। পয়গম্বর রওনা দিলেন সামনের দিকে। রাখালটা পেছন থেকে আবারও একটা মিস কল দিয়ে বললেন, মুসা, আমার এই কথা বলতে ভুলে যেও না যেন। মুসা আলাইহিস সালাম কথা বললেন। কথার শেষে তিনি আল্লাহর কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ, তোমার একজন পাগল বান্দা জানতে চেয়েছে দীর্ঘদিন বৃষ্টি নেই, তিনি কষ্ট পাচ্ছে, আগামী কত দিনের ভেতরে বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানালেন, মুসা, তোমার সাথে দেখা হলে বলবা আগামী 1 বছরের ভেতরে কোনো বৃষ্টি হবে না। আপনারা খুশি না বেজার? বলেন। 15 দিন বৃষ্টি না হলে মোড়ে মোড়ে সলাতুল ইস্তেসকা,
দীর্ঘদিন বৃষ্টি নেই, আরো 1 বছর হবে না, এটা জানার পরেও যে আমরা খুশি হব এই ঈমান নিয়ে? পয়গম্বর মনে মনে ভাবলেন, আল্লাহ, বাড়ির দিকে যাওয়ার প্রাক্কালে ওই ব্যক্তিটার সাথে যেন আমার দেখা না হয়, কারণ দেখা হবে আর এই কথা বলবো তো স্ট্রোক করে মারা যাবে। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পয়গম্বর ফিরছেন, লক্ষ্য করে দেখেন তিনি নাসর ওখানেই দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। লোকটি বললেন, মুসা, আমার প্রশ্ন করতে মনে হয় তুমি ভুলে গেছো। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ভুলি নাই, তবে এই কথা যদি তোমারে বলি আর তুমি যদি স্ট্রোক করে মারা যাও, যার কারণে তোমাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছিলাম। উনি বললেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ যা বলেছেন তুমি তাই বলো, অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে জানতে চাইলাম। রব্বুল ইজ্জত বললেন, আগামী 1 বছর কোনো বৃষ্টি হবে না। আপনারা কিছু না বললেও ব্যক্তিটি তার অন্তর থেকে একটি বাক্য উচ্চারণ করেছিলেন, তা হলো আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা পোষণ করেছেন কার? জোরে বলেন কার? অল্প সময়ের ব্যবধানে আকাশ থেকে অঝরে বৃষ্টি শুরু হলো। মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন, আল্লাহ তুমি বললে কি আর হলো কি? পরবর্তী সময়ে তিনি কথা বলার প্রাক্কালে বললেন, আল্লাহ তুমি না বললা আগামী 1 বছর বৃষ্টি হবে না, আমি ওখানে দাঁড়িয়ে থাকতেই বৃষ্টি শুরু হলো, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা তথ্য পয়গম্বরকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, মুসা তুমি কি জানো না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দা বান্দিকে সৃষ্টি করি তারা যেন আমার ইবাদত করে। 2 নাম্বার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত এবং মউত এটা দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই এই হায়াত থাকতেই মউতের আগে আমার কোন বান্দাটা আহসান ভালো আমল নিয়ে আমার কাছে আসবে। 3 নাম্বার, আল্লাহ বললেন, মুসা তোমার তো জানা দরকার যার পরীক্ষা নাই তার সফলতা নাই। পয়গম্বর বললেন, আল্লাহ বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বুঝালেন, আমাদের জন্যও দান করলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি একটু ক্ষয়ক্ষতির মাধ্যমে আমার বান্দাদেরকে টেস্ট করি, পরীক্ষা করি। পরের শব্দ দিয়ে তিনি বললেন, তোমার কি জানা নাই, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, বলবে আমি ঈমানদার আর তাকে ঈমানের স্বাদ দিয়ে জান্নাত দেব হবে না, বরং পরীক্ষা না দেওয়া পর্যন্ত জান্নাত হবে না। একটু আওয়াজ করে বলেন তো, মুমিনের পরীক্ষা আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন, আছে না নাই? বিগত দিনে মুমিন পরীক্ষা দিয়েছে না দেয় নাই? এক সাইদি রহিমাহুল্লাহ যদি চাইতেন আমি বাতিলের কাছে আতাত করে আমার জীবদ্দশা নয়, আমার সন্তান আমার থেকে শুরু করে 7 পুরুষ বসে খাবে, তিনি চাইলে পারতেন, পারতেন না? কিন্তু তিনি বাতিলের কাছে আপোষ করেন নাই, বরং তার বক্তব্য ছিল, আমি হকের পথে 1 ঘন্টা বাঁচতে চাই, সারা জীবন বাতিলের কাছে মাথা নত করে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বুঝায় দিলেন, মুসা এতটা জানার পরেও যেই বান্দা কষ্ট পাচ্ছে এর পরেও আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ কি আকাশ থেকে একটু পানি দিয়ে তাকে ঠান্ডা করতে পারি না? পারে কিনা? এজন্য সর্ব অবস্থায় আমরা থাকবো কার কাছে? কার কাছে? এরপরে বললাম, আল্লাহ কোরআন কেন শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তথ্য দিয়ে জানায় দিলেন। শুরুতেই তিনি বললেন, যালিকাল
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ এখানে হাদাল কিতাব দিলেও দিতে পারতেন, কিন্তু তিনি যালিকা কেন দিলেন? মুফাসসির বর্ণনা করেছেন এই আয়াতটার গুরুত্ব বোঝানোর জন্য, বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য তিনি বললেন এটা তো সেই কিতাব যার ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। বলেন তো কোরআনের ভেতরে কোনো কি ভুল আছে? কিন্তু আমার দেশের এক কুলাঙ্গার ছিল, যিনি ক্ষমতার দাপট নিয়ে জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন হাদিসের অনেকগুলি জায়গায় ভুল আছে, কোরআনেরও কিছু কিছু জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই বিরোধিতার কারণে যেই নৌকার দাপট নিয়ে এই কথা বললেন, শেষ সময় এসে দাড়ি চুল কলপ করেও হলো না, এক পর্যায়ে দাড়ি চেষে ওই নৌকায় তিনি ধরা খেয়ে আজকে জেলখানায়। নাম বলার দরকার নাই, দরবেশ বাবা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ বললেন কুলাঙ্গার, কোরআন যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে, তবে এর বিরোধিতা করলে তুই ভালো থাকতে পারবি না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় কুলাঙ্গারের আবির্ভাব হবে তিনি জানতেন, যার কারণেই এক এক করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুরুতেই তিনি 1 নম্বর চ্যালেঞ্জ করলেন সূরা বাকারার 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে পড়ি আল্লাহু আকবার। কার কথা? এখানে আল্লাহ বললেন যদি কেউ মনে করো কোরআনে ভুল আছে, আমার কালাম কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, জানি পারবা না। একটা সূরা নিয়ে আসো, জানি তাও পারবা না। একটা আয়াত নিয়ে আসো, এটাও পারবা না। একটা শব্দ তো দূরের কথা, জের জবর পেশের ভেতরেও পরিবর্ধন আনার ক্ষমতা আজও পর্যন্ত বলেন তো কারো কি হয়েছে? তাহলে এই চ্যালেঞ্জের মোকাবেলা এখনো পর্যন্ত কেউ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অমানুষ যেন কোনো গ্যাপ না পায়, কোন ধরনের ওয়ে না পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত নাজিল করে গ্যাপটাও ফিল আপ করে তিনি জানায় দিলেন কুল্লা ইনিজ তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে পড়েন আল্লাহু আকবার, আর আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ইনিজতামাতিল ইনস মানে শুধু একজন মানুষ নয়, সকল মানুষ। জিন মানে তো জিন আছে না নাই? তাহলে বোঝা গেল ভূতও নাই, পেতনিও নাই, মানুষ আছে, জিন আছে। আল্লাহ বললেন যদি মনে করো মানুষের হেল্প ছাড়া অন্য কারো হেল্প যদি দিতাম, একটা সূরা না পারলেও অন্তত একটা শব্দ নিয়ে আসতে পারতাম। আল্লাহ বললেন আমি রব ব্যতীত যাকে প্রয়োজন হয় তাদের হেল্পটা নাও, এরপরে দিনের পর দিন গবেষণা করো, রাতের পর রাত গবেষণা করো, মাসের পর মাস গবেষণা করো, বছরের পর বছর গবেষণা করো, যুগের পর যুগ গবেষণা করো। বলেন তো তাদের গবেষণায় আজও পর্যন্ত কোরআনের একটা জের জবর পেশেরও কি পরিবর্তন হয়েছে? তাহলে আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে না, কিয়ামতের আগ পর্যন্ত করার ক্ষমতাও কারো। আয়াত পড়লাম 3টা,
এক নম্বর আয়াতে আল্লাহ বললেন কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। আর দুইটা আয়াত চ্যালেঞ্জ সূচক দিয়ে আল্লাহ বললেন পারেও কোরআনের ভুল ধরার ক্ষমতা নাই। বুঝানোর জন্য বলছি ভাইয়েরা, লক্ষ্য করেন, আপনাদের এই বড় সালামতপুর জামে মসজিদে আজ থেকে 5 বছর আগে হুজুর ইমাম সাহেব যখন সালাতের জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, 5 বছর আগে যেখানে জবর দিয়ে পড়েছে, 5 বছর পরে কি সেখানে জের দিয়ে পড়ছে? 5 বছর আগে যেখানে পেশ দিয়ে পড়েছে, 5 বছর পরে কি সেখানে জের দিয়ে পড়ছে? তাহলে বোঝা গেল কোরআন যেমন ছিল তেমনই আছে, এটার পরিবর্তন করার ক্ষমতা নাই। আমার 1 নাম্বার মেসেজ হলো জাতি কেন কোরআন শুনবে? কোরআনুল কারীমের 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন কোরআনে ভুল নাই। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমাদের জীবনের ভুল আছে না নাই? এক বাক্যে বলা লাগবে, আছে না নাই? এটা বলতেও আপনাদের ভয় হয়।